বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মশিউর রহমান বেলাল। দীর্ঘদিন এই এলাকায় আমরা বসবাস করি। এই এলাকায় একটি রাস্তা ছিল, সেই রাস্তাটি নদীর গর্ভে চলে যায় দক্ষিণ সাইড দিয়ে, উত্তর সাইড দিয়ে রাস্তাটি চলে যায় খালের গর্ভে। আমাদের এলাকার সাধারণ জনগণ, স্কুলের ছাত্রছাত্রী, রুগী, আমি নিজেও একসময় রুগী ছিলাম। আমাকে বাড়ি থেকে 6 জনে কাঁধে করে তারপরে এই মেইন রাস্তায় আনছে। এখানে কোনো রোগী যদি অসুস্থ হয় তাকে ডাক্তার দেখাবার জন্যে কোনো যাতায়াত ব্যবস্থা নাই। মানুষের বাড়ির উপর দিয়ে, ক্ষেতখোলা ফসলি জমির মধ্যে দিয়ে আমাদের এলাকার লোকজন চলাফেরা করে। এই 5ই আগস্টের পর আমি যখন এলাকায় আসি, এলাকার সমস্ত জনগণ আমাকে বলল একটি রাস্তা নির্মাণ করার জন্যে। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে একটি দরখাস্ত করলে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা পরিষদ থেকে কিছু লোকজন রাস্তা দেখার জন্যে পাঠায়। তখন দেখে যে নদীর গর্ভে এবং খালের ভিতরে রাস্তা চলে গেছে, সেখানে কোটি টাকার প্রজেক্ট লাগে। তারা বলল সরকারি অনুদান দ্বারা এই প্রকল্প করা যাবে না। তখন এলাকার জনগণ সকলে আমার কাছে আসে। তারা বলল আমি এখন যেখানে দাঁড়িয়ে কথা বলতেছি এখান থেকে একটি রাস্তা নেয়ার জন্যে। জমিদাতারা বলছে আমরা আমাদের নিজস্ব গাছগাছালি, ফসলাদি যা কিছু আছে এগুলো নষ্ট হলেও তারপরে আমরা এই রাস্তা নির্মাণের জন্যে আপনাকে সহযোগিতা করব এবং সরকারি অনুদান ছাড়া আমরা জনগণের কাছ থেকে 1000, 2000, 5000 করে টাকা নিয়ে এই রাস্তার কাজ শুরু করি। একটি কুচক্রী মহল ফেসবুকের মাধ্যমে আমাকে এবং আমার সাথে আমার সহযোদ্ধারা যারা আছে, এই রাস্তার উদ্যোক্তাকারী যারা, তাদের নামে অপপ্রচার করতেছে। আমি নাকি আমার লোকজন নিয়ে আমি 5 লক্ষ টাকা চাঁদা চেয়েছি, তাদেরকে শস্ত্র দিয়ে মানে জিম্মি করে আমি তাদের জায়গা দিয়ে রাস্তা নিতেছি। একটি কথা এখানে না বললেই না, আজকে যারা এই অপপ্রচার চালাইতেছে, আপনারা এখানে যারা উপস্থিত আছেন, শতে শতে জনগণ উপস্থিত আছেন, তাদেরকে সাক্ষী রেখে আমি বলতেছি তাদের এই পর্যন্ত একটি গাছও কাটা হয়নি এবং তাদের জমিতে এখন পর্যন্ত কোনো মাটি ফেলা হয়নি। যে